ভাবুন তো, প্রথম দিন কাটছে সবুজ পাহাড়ের মাঝে নীরবতা, মেঘের ছোঁয়া আর প্রকৃতির এক অন্যরকম শান্তি। আর ঠিক পরের দিন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল নীল সমুদ্রের সামনে, ঢেউয়ে শব্দে ভরে যাচ্ছে আপনার মন। হ্যাঁ, এমন এক দারুণ 2 দিনের ভ্রমণ প্ল্যান নিয়ে আজকের এই ভিডিও। প্রথম দিনে আমরা যাব বান্দরবনের লামা উপজেলায় অপূর্ব সুন্দর সুখিয়া ভ্যালিতে, যেখানে পাহাড় আর প্রকৃতির মেলবন্ধন আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। আর পরের দিন যাত্রা করব কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় আর বিস্তীর্ণ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। এই ভিডিওতে থাকছে পুরো ট্রিপের বিস্তারিত সকল খরচ, যাতায়াতের সহজ উপায়, কোথায় থাকবেন, কিভাবে সময় ম্যানেজ করবেন আর কিছু প্র্যাকটিক্যাল টিপস যা আপনার ভ্রমণকে করবে সহজ, স্মার্ট আর বাজেট ফ্রেন্ডলি। তাই যদি আপনি চান অল্প সময়ে পাহাড় আর সমুদ্র দুটোরই পূর্ণ আনন্দ নিতে, তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। চলুন শুরু করা যাক আমাদের 2 দিনের অসাধারণ ট্রাভেল জার্নি। ব্যস্তনগরী ঢাকার সাদরাবাদ বাস টার্মিনাল থেকে জনপ্রতি 1200 টাকা ভাড়ায় এই স্কয়ার পরিবহনের স্লিপার বাসের টিকিট কেটে নেই ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে। এছাড়াও ঢাকা থেকে লামার উদ্দেশ্যে সরাসরি 2টি বাস ছেড়ে যায়, একটি হলো হানিফ, অন্যটি হলো শ্যামলী, যার জনপ্রতি নন এসি বাসে ভাড়া 1100 টাকা করে। কুমিল্লার ফুড ভ্যালি রেস্টুরেন্টে আমাদের আজকের ভ্রমণের যাত্রা বিরতি দেওয়া হয়। জনপ্রতি 250 টাকা মূল্যে রাতে আমরা এই খাবারটি খেয়ে নেই। মনে রাখবেন, রাতের যাত্রা বিরতির সকল হোটেলগুলোতেই খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস আবারও ছুটে চলে চকরিয়ার উদ্দেশ্যে। যেহেতু লম্বা পথ, তাই যাত্রাবিরতির পরে নিঃসন্দেহে ঘুমিয়ে যাওয়াই শ্রেয়। সকাল 9টা নাগাদ আমাদের বাস আমাদেরকে চকরিয়া নামিয়ে দেয়। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে চাঁদের গাড়ি অথবা বাসে করে চলে যেতে হবে লামার উদ্দেশ্যে। এই কাউন্টার থেকে জনপ্রতি 80 টাকা মূল্যের টিকিট কেটে চাঁদের গাড়ি যুগে আমাদেরকে চলে যেতে হবে লামার উদ্দেশ্যে। আজকের এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। সামনে আসে জিহাদ ভাই, আর সামনে আমরা 2টা সিট নিয়েছি। এটা একটা সিট মূলত 2 জনের বসার আসন। সামনে একটা আছে, আমরা 2 জন বসবো ইনশাল্লাহ। সামনে যে ভিউটা, এইটা একটু কাভার করার চেষ্টা করবো আর কি। এই তো বান্দরবনের এই অপার্থিব সৌন্দর্যের এই বড় বড় পাহাড়গুলো আসলে ওঠার জন্য এই গাড়ির কি বলে এটা প্রাণপণ চেষ্টা। আর এই পথ চলার সময় দেখা মিলল পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে এই বিশাল দানবাকৃতির ট্রাকগুলো। কারণ এইটাই যে একমাত্র রোড যেটি বান্দরবন জেলার বেশ কিছু উপজেলাকে একত্রিত করেছে, যেমন লামা, আলীকদম, ডিম পাহাড় হয়ে থানচি। এই মাত্র নামিয়ে দিল লামা পুরো যে বাস টার্মিনালটা আছে এইখানে। আর এইখানেই কিন্তু পেয়ে যাবেন লামার থেকে চাঁদের গাড়ি। পর্যটকরা যখন আসে বা আপনারা যখন আসবেন তখন এইখান থেকে নিয়ে যেতে পারবেন। আর এইটা হচ্ছে লোকাল বা যে বাসগুলা চলে ওগুলা, এটা মানে অনলাইনে বা অফলাইনে এমনি স্বাভাবিকভাবে হানিফ আর শ্যামলী প্রতিনিয়ত চলাচল করে ঢাকা থেকে এই লামা, আলীকদম এই বাসটাতে। যেহেতু আজকে আমাদের গন্তব্য অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি সুখিয়া ভ্যালি, তাই লামা পৌর বাস টার্মিনাল থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটো যোগে আমাদেরকে চলে যেতে হবে সুখিয়া ভ্যালি পাহাড়ের নিচে। লামা বাজার থেকে সুখিয়া ভ্যালি আসতে হলে আপনাকে এই অটো যোগে চলে আসতে হবে এই যে ট্রেকিং পয়েন্ট আছে এটার নিচে। আর তারপরে আপনারা ট্রেকিং করে যেতে পারেন বা বাইক আছে, বাইক নিয়েও যেতে পারেন। চলেন যাইতে যাইতে আপনার এই সম্পূর্ণ ভিউ বা সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ।
সুখিয়া ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত। এই এলাকা মূলত পাহাড়ি উপত্যকা বা ভ্যালি অঞ্চলে অবস্থিত। চারপাশে সবুজ পাহাড়, ঘন বন আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঝর্ণা এই জায়গাটিকে করেছে অসাধারণ সুন্দর। লামা উপজেলা 3 দিক থেকে পাহাড়ে ঘেরা এবং এটি পার্বত্য চট্টগ্রামের অন্যতম শান্ত ও কম ভিড়ের পর্যটন এলাকা। এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ি উপত্যকা, ঘন বন, পাহাড়ি নদী, চা বাগান ও ফলের বাগান। এইখানে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ও মনোরম। আর এখন বলে রাখি, সুখিয়া ভ্যালির চূড়ায় উঠতে বেশ কয়েকটি রিসোর্ট পেয়ে যাবেন। আর যারা হাঁটাহাঁটি করতে ভালোবাসেন বা ট্রেকিং করে উঠতে চান, তাদের জন্য একটি পরামর্শ হলো আপনারা সব সময় চওড়া রাস্তা বেছে নেবেন। অন্যথায় আপনাদের পথ হারিয়ে ফেলার ভয় রয়েছে যদি নতুন হয়ে থাকেন। তাছাড়াও ওইখানে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই সঠিক তথ্যই পাবেন। হেঁটে সুখিয়া ভ্যালির চূড়ায় উঠতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর বাইকে উঠতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। আর যারা খরচ কমাতে চান, তারা ট্রেন যোগে ঢাকা থেকে চলে আসবেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে বাসে করে চলে আসবেন চকরিয়া। চকরিয়া থেকে আবার চাঁদের গাড়ি যোগে চলে আসবেন লামা। লামা থেকে অটো যোগে চলে আসবেন এই পাহাড়ের নিচে। সুখিয়া ভ্যালিতে যারা যারা ঘুরতে আসবেন এই লামা উপজেলায় সুখিয়া ভ্যালিতে, তারা যারা বাইকে উঠতে চান আর কি, হেঁটে না উঠে, এটা ভালোই মানে উঁচু, হেঁটে উঠতে আনুমানিক 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে স্বাভাবিকভাবে। আর বাইকে উঠলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আর কি উঠে যাবে। বর্ষা একটু এইটা দেখে বৃষ্টিপাত এইগুলার উপর নির্ভর করি। আমার থেকেই চলতি নেই। আর আমরা বাইকে যে ভাইয়ের সাথে আসছি, এই ভাইয়ের সাথে ভাইয়ের সাথে এইখানে ভাইয়া ওই যে 2টা লেয়ার আছে আর কি। জি জি। প্রথম লেয়ারে যারা উঠবেন ওইটা 100 টাকা মেবি। সুকিয়া আপনার যেটা আছে, আপনার রিভার ভিউ যেটা আছে, হ্যাঁ, রিভার ভিউ যে পার পিক্স 100 টাকা। 100 টাকা। একবার 150 টাকা বলেন, আর মানে এখানে মূলত 150 টাকাই নেয় স্বাভাবিক, ওখানেও 150, এখানেই 150। কিন্তু এটা আমরা ওই যে ইয়ের দিকে তাকিয়ে হয়তো আন্তরিকতার দিকে তাকিয়ে 50 টাকা 100 টাকা বেশি হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে সুকিয়া ভ্যালি টপে চলে আসি, ওটা স্বাভাবিক আমাদের এখানকার রেট করাই এটা 150 টাকা। 150 টাকা। ওইটা মানবতার দিকে তাকিয়ে আমরা 20-50 টাকা ঠিক বেশি আছে ভাই, করি। ভালো থাকবেন। ঠিক আছে আর ভাই। যারা আসবে অবশ্যই 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 হ্যাঁ। অবশ্যই আমরা কথা আছি বলবেন। সহযোগিতার জন্য। অবশ্যই লাগে যে কোনো পত্র, সমস্যা, সব কিছু শুধু নিয়ে হ্যাঁ, আমরা শুধু বাইক না, যে কোনো সমস্যা ভাইদের সাথে শেয়ার করতে পারেন। সবকিছু যে কোনো বিষয় ইনশাল্লাহ সেবা পাবেন। আর হচ্ছে এই হচ্ছে বাইক, মোটামুটি ওনার তো চালক হিসেবে এটা বলা মানে ভাষা নাই, আমি যে কি বলে বলবো। মানে এরকম যে রাস্তা এগুলা দিয়া মানে হেঁটেও আসা অসম্ভব, আর এইরকম রাস্তা দিয়ে বাইক নিয়ে আসে। আপেল ভাই যেটা বিদে দিয়ে দিছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা, কথা হবে। দেখা হবে আজকে। আর দুপুরে এই সুখিয়া ভ্যালির উপরে আসার পরে আর ওইভাবে ক্লান্ত শরীরে ভিডিও করা হয়নি। গোসল টোল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভিডিও দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের কটেজ। আর এটা যদি দেখাই, এটা হচ্ছে আপনার সুখিয়া ভ্যালির যে মূল আর কি সবথেকে চূড়া, ওই চূড়ার হালকা একটু নিচে আর কি এই পাশে। আর ইয়েটা ওই পাশে যে ওয়াচ টাওয়ার আছে ওইটাতে যাইবো। আর এই পাশে আছে কয়েকটা। এটা হচ্ছে সুখিয়া নির্ঝর ভ্যালি এর মায়াবী কটেজ, এই ইয়ার নাম আর কি, কটেজ এই রুমটার নাম। যাই হোক, ভিতরের পরিবেশ এরকম। আর বারান্দা থেকে আসলে এই ভিউটা পাওয়া যায়, খুবই চমৎকার। এখানে একটি এই বেসিং এর হাত মুখ ধোয়ার জন্য ইয়ার আছে। আর এই পাশের রুমের ব্যবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর এটা হচ্ছে বিছানা, বেড। এখানে তোষক, নিচে বালিশ আছে, আর কাঁথা আছে, ছোট কম্বল যেগুলা ওগুলা। আর এইটা হচ্ছে আমাদের রুমের মেমু যেটা আর কি বলে, আর ভাড়ার তালিকা এগুলা। আর এটা হচ্ছে এই সূর্য অস্তের যে ভিউ, ওইটা রুম থেকে এই পাশ থেকে দেখা যাইবে চাইলেই। আর এই সাইড থেকে হচ্ছে মর্নিং ভিউ।
সূর্য উদয়ের ভিউটা এই বাস থেকে চাইলে খুব সুন্দর, মানে রুম ভিউ থেকে একদম পুরোটা দেখতে পারবে। আর এই সাইডে হচ্ছে তাদের ক্যান্টিন, মূলত তারা যে খাবারগুলা পরিবেশন করে ওইটাই হচ্ছে তাদের জায়গা। ওইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এগুলা মূলত তাদেরই। এই তো, আর এটা এই সাইড থেকে ভিউ এইরকম রুমের। আর ওয়াশরুম দেখানো বাকি আছে, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক ভালো। ওয়াশরুমের হচ্ছে হাই কমোড ইংলিশ। আর এই তো পরিবেশ, লাইটের ব্যবস্থা, মোটামুটি সাবান শ্যাম্পু সবকিছুই ভালো। অনেক কটেজ গুলাতে কারেন্টের ব্যবস্থা থাকে না, আবার এটাতে কারেন্টের ব্যবস্থা আছে। একদম আপনার ওই যে আমাদের পাওয়ার ব্যাংক সহ ফোন টোন চার্জ দিয়ে রাখছি অলরেডি, মানে আসার পরে বললেই জাস্ট অন করে দেয়। আর ফ্যানের ব্যবস্থা আছে, উপরে লাইট আছে, এগুলা সবকিছুই সুবিধা নির্দেশনা দেওয়া আছে। এই যে সুখিয়া নিয়োজন ভ্যালি ওনাদের নাম্বার, সরাসরি কল করে কথা বলতে পারেন। আর আমি তো আছি, ওনাদের সাথে অবশ্যই কথা বলিয়ে দিব। আর এইখান থেকে যে ভিউটা জাস্ট ওয়াও। আর কিছু সময়ের মধ্যেই সূর্য অস্ত যাবে। এখন বের হয়েছি এই সুখিয়া বিলের কিছুটা অংশ ঘুরে দেখব, কিছুটা না সম্পূর্ণ অংশ পূর্ণাঙ্গ ভাবে ঘুরে দেখব। কোথায় কয়টা কটেজ আছে, কেমনে কি সুবিধা অসুবিধা, সমস্ত কিছু, এর প্রাইস মূল্য, কোন কটেজ কেমন, সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও। আর সবকিছু আপনাদের সাথে এই তুলে তো ধরবই। সেই সাথে চলেন উপরের দিকে যাই। এইটা হচ্ছে ক্যান্টিন। এইখানে চলেন দেখি ক্যান্টিনে কি কি পাওয়া যায়। সুখিয়া নির্জন ভ্যালি, যেটি সুখিয়া ভ্যালির টপ র্যাঙ্কিং এপিসোডগুলোর মধ্যে অন্যতম একটি। এর নিরাপত্তা, আতিথেয়তা অন্য লেভেলের। হাঁটতেছি উপরের দিকে, পাহাড়ের চূড়ায় উঠতেছি কটেজ থেকে। আর সামনের রাস্তাটা এই যে এমন হাঁটার রাস্তা আর কি, হাঁটতেছি। হাতের কাছেই বিশাল গর্ত, এইখানে পড়লে শেষ, আমি শেষ। আর এটা হচ্ছে তাদের পানি সংরক্ষণের যে ইয়াটা, ওইটা। আর এই যে কটেজ। সুখিয়া ভ্যালির অন্যতম আকর্ষণ হলো এখানকার পাহাড়ি রিসোর্টগুলো। এই রিসোর্টগুলো সাধারণত পাহাড়ের উপর বা পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে। রিসোর্টে থাকার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। রাতের বেলা যখন চারপাশে নীরবতা নেমে আসে, তখন শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক, দূরে ঝর্ণার শব্দ, ঠান্ডা পাহাড়ি বাতাস, ভোরবেলায় ঘুম ভাঙবে পাখির ডাক। আর মেঘের দৃশ্য দেখে অনেক সময় দেখা যায় মেঘ এসে রিসোর্টের বারান্দা পর্যন্ত ঢুকে যায়। সামনে উঁচু মাচাঙের মতো যে জায়গাটি দেখতেছেন, এইটি ছিল সুখিয়া ভ্যালির ভাইরাল যোগ্য ওয়াচ টাওয়ার, যা থেকে চারপাশটা খুব ভালোভাবে উপভোগ করা যেত। এটি আরো মনোমুগ্ধকর ভালোভাবে সংস্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে সুখিয়া ভ্যালি রিসোর্ট, যেটা আর কি স্বাগতম সুখিয়া ভ্যালি রিসোর্ট। আর এটা এখানে আছে পট হাউস আছে, কটেজ আছে, ঝুমঘর আছে, আপনাদের মনের মতো বা চাহিদা অনুযায়ী নিতে পারেন। যার এভারেজ প্রাইস থাকে আপনার, ওটা পরে বলে দিব, সমস্যা নেই। আর এই বাস থেকে জাস্ট ভিউটা, এইটা হচ্ছে আপনার সুখ পাহাড়, আর ওইটা হচ্ছে দুঃখ পাহাড়। সুখ পাহাড়টা হচ্ছে আপনার ওই এই যে নদীটা আছে, নদীটার সাইড দিয়ে যে ঘেরান দিছে এই পাশ হয়ে, আমি যেটাতে দাঁড়িয়ে আছি এইটা সুখ পাহাড়। আর এই সাইড দিয়ে যে ঘুরান দিছে এইটা হচ্ছে আপনার সুখ পাহাড়। আর এই নদীটার সামনে যে ইয়াটা দেখতেছেন আর কি, ইউ 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 আকৃতি আর কি, এই ইউ আকৃতির ওই পাশেটা ওইটা হচ্ছে দুঃখ পাহাড়। আর এই পাহাড়ের একটি বিশেষত্ব হচ্ছে, এই পাহাড় নাকি সব সময় এই সবুজে, মানে একটু অন্ধকার হয়ে থাকে। এর গভীরতা বা এর যে ব্যাখ্যা, এইটা এখানে যারা স্থানীয় তাদের কাছে ওইভাবে পাওয়া যায়নি তেমন কোনো তথ্য। সুখিয়া ভ্যালিতে অন্যতম কয়েকটি রিসোর্টের মধ্যে অন্যতম একটি হচ্ছে সুখিয়া ভ্যালি রিসোর্ট। অন্যটি হচ্ছে এই যে সুখিয়া ভ্যালি ইকো রিসোর্ট।
আর আমরা রয়েছি যেটা ওই নির্জন ভ্যালি, ওইটাও অনেক ভালো। আর ওই পাশে রয়েছে আরো 2-3টা, এইখানে রয়েছে আপনার রিভার ভিউ, আর নিচে রয়েছে আর একটি দেখাচ্ছি, ওই যে ওইখানে দেখা যায় ওইটা হচ্ছে এই মাতামণি নদী যে ভিউ পয়েন্ট, ওইটাকে বলে ওইটা আর কি। এই সাইডে আরো রয়েছে বেশ কয়েকটি রিসোর্ট দেখতে পাইতেছেন, ওই সাইডেও আসছে। এটা যার যেরকম চাহিদা বা মনে প্রফুল্ল, এইখানে আসে মানুষ মানসিক শান্তির জন্য। এটাই কিন্তু মানে প্রধান যে আর কি চাহিদা, মানুষের মানসিক শান্তি। কার কাছে কোনটা ভালো লাগবে, কে কোনটাতে থেকে একটু মানে স্বস্তি অনুভব করবে, এটা তার ব্যক্তিগত বিষয় বা তাদের ব্যক্তিগত বিষয়। সেই জন্য অনেক রিসোর্ট, অনেক সার্ভিস বা অনেক সেবামূলক তাদের নিজস্ব যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করে। তাই বিভিন্ন রিসোর্ট আছে, যার যেটা চাহিদা, যার যেটা পছন্দ, যার যেইখানে খুশি ওইখানে থাকতে পারবে, সমস্যা নেই। এই হচ্ছে ঝুমঘর, এই সাইডে রয়েছে ঝুমঘর, ওই সাইডে ভিআইপি কিছু ঝুমঘরের ব্যবস্থা রয়েছে। যারা এই মাতামুহুনি, সুখ পাহাড়, দুঃখ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটাতে চান, তারা এই বাসটায় আসতে পারেন, থাকতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন। আর এটা হচ্ছে আমি এখন নিচে ওয়াচ টাওয়ার থেকে নিচে আর কি উঠতেছি, উপরের দিকে হাঁটতেছি। এই সুখিয়া ভ্যালির আর একটি বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কারেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্ক সুবিধা, মানে নেটওয়ার্ক ভালো পাই 4G। আর এর পানির নাই, আপনারা চাইলে গোসল করতে পারবেন, উপরে পানির ব্যবস্থা আছে, এগুলাই। কিন্তু অন্য জায়গায় গেলে নেটওয়ার্কও পাইতেন না, আর পানিও পাইতেন না, আর এরকম কারেন্টের সুবিধাও থাকতো না। ঠিক আছে, আর এই যে ভিউটা, ওয়াও, জাস্ট টপ র্যাঙ্কিং এর এই যেরকম এই যে আপনার এটা, তারপরে ইকো রিসোর্ট, এরকম কয়েকটা রিসোর্ট আছে। মূলত পাহাড়টার নাম হচ্ছে সুকিয়া পাহাড়, আর এই পাহাড়ের সর্বপ্রথম যে ভ্যালি, হ্যাঁ, এই ভ্যালিটার নাম হচ্ছে সুকিয়া ভ্যালি। সুখিয়া ভ্যালি, হ্যাঁ। সুকিয়া ভ্যালি হচ্ছে মানে সর্বপ্রথম যেটা রিসোর্ট হচ্ছে হ্যাঁ। ওইটাই। এরপরে সুকিয়া ভ্যালির পাশে সুকিয়া ইকো রিসোর্ট, হ্যাঁ। এর পাশে আমরা আছি সুকিয়া নির্জন ভ্যালি। হ্যাঁ। এটার মূলত ওনার কিন্তু একজন আলমগীর হোসেন, আমি যে আলমগীর হোসেন ভাই। এই ভ্যালির এই পাহাড় ভ্যালির উদ্যোক্তা যিনি, হ্যাঁ, হ্যাঁ। আমার বড় ভাই, হ্যাঁ। উনি হচ্ছে এটার মূল আমার ফোলায় মানে ফোলায় উদ্যোক্তা। কিছু দিয়ে দিয়েছে। এগুলো আমাদের ভাই ব্রাদারের মধ্যেই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ইকো রিসোর্টে আমার না, আপন ছোট ভাই ম্যানেজার, উপরে তো- নির্জন ভ্যালিতে আমি ম্যানেজার, উপরে আমার একটা মামা আছে উনি ম্যানেজার। কিন্তু ঘুরে ফিরে সবগুলো আমরা এই বলতে পারেন যে ফ্যামিলির সদস্যরাই হ্যাঁ, এখানে। হ্যাঁ। আপনি আমাদের ভিআইপি জোন হলে আমরা আমাদের নির্জন ভ্যালিতে রাখি, একটু রিভার সাইড হলে আমরা ওই পাশে রাখি। মাতামুহুনির ওই সাইডটাতে আর কি। যারা ধরেন ফ্যামিলি নিয়ে আসে মহিলারা, একটু সেফটির জন্য হ্যাঁ, হ্যাঁ। কারেন্ট আছে বিশেষ করে আমাদের নির্জন ভ্যালিতে। ওই ভ্যালিগুলোতে কারেন্টের সুবিধা নাই। না, ওখানে কারেন্টের সুবিধা তেমন একটা নাই, হ্যাঁ। ওখানে আইপিএস এর দ্বারা ইয়ে হয়। হ্যাঁ। আমাদের এখানে কারেন্ট আছে, সিসিটিভি আছে, পানি অ্যাভেলেবেল আছে। সিসিটিভির ব্যবস্থা হ্যাঁ, আছে। সরি, সিসিটিভি বলতে সিসি ক্যামেরা। আর আপনি বুঝতে পারবেন যে পাহাড়ের মধ্যে এসে আপনার কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো ফেস করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যতগুলা পাহাড় ঘুরেছি, বিশেষ করে মারান্দং এ কয়েকবার থাকা হয়েছে, মানে এগুলাতে নেটওয়ার্কের ব্যবস্থা তো নাই, আর এটাতে নেটওয়ার্ক মানে ফুলফিল ভাবে পাচ্ছি। এখানে আপনার রবি, গ্রামীণ, এয়ারটেল এই হ্যাঁ, তিনটা কিন্তু হ্যাঁ। পাবেন। রবিটা বেশি ভালো পাবেন। হ্যাঁ, আর মিনি ক্যান্টিন আছে, আর ফ্রিজে ঠান্ডা মান্ডা আছে, আর চলার মতো। হ্যাঁ, চলার মতো। আর দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় ক্যান্টিনের ব্যবস্থা আমরা অন্য মারান্দং এর সাথে যদি তুলনা করতে যাই, দেখা যায় ওইখানে ক্যান্টিন আছে কিন্তু পানির ব্যবস্থা এই আপনার যেরকম সর্বসাধারণ জন্য দিয়ে রাখছেন এরকম নাই। আমাদের যে হাত মুখ ধুতে হলে এই মানে ইনটেক পানি কিনতে হয়েছে। মেরিঞ্জা ভ্যালি তো এমনটা যে পানি কিনে নিতে হয়। হ্যাঁ, কিনে নিতে হয়। আমার এখানে এমন হয় না। আমি অনেক সময় দেখি অনেকে ঘুরতে আসে না, হ্যাঁ। যে বলে যে ভাই একটু ওয়াশরুম হ্যাঁ। ব্যবহার করতে দেই।
এমনও আমি ওই সুকিয়া ভ্যালি ম্যানেজার থাকাকালীন ওখানে যখন সর্বপ্রথম চালু করছিলাম, মেরিনজা থেকে লোকজন এসে আমার কাছে টাকা দিয়ে গোসল করতে চাইছে, একসাথে 18 জন। আমি টাকা নিই নাই, আমি কয় টাকাই নিব ওদের থেকে? আতিথিয়তা। হ্যাঁ, আমার পানি আছে, মোটর দিয়ে পানি তুলতেছে, গোসল করতে দিছি। এখনো সাধারণ মানুষ এই যে আমার ট্যাপ ইউজ করতেছে, এখানে পানি খাইতেছে। এই সুখিয়া ভ্যালিতে বিশেষ করে যে নেটওয়ার্ক সুবিধা, পানির সুবিধা, তারপরে এই মনোমুগ্ধ করবে এই পরিবেশটা আসলে। আর এইখানে নিরাপত্তার কোনো কমতি নাই বললেই চলে। এই সিসি ক্যামেরা আর এগুলা হচ্ছে একটু ভিআইপি প্রোটেকশনে থাকে, যারা একটু ফ্যামিলি বা পরিবার নিয়ে আসতে চান তাদের জন্য এইটা। আর যারা মনে গেলেন যে একটু অ্যাডভেঞ্চার বা আমাদের মতো আসবেন, তারা চাইলে ওই নদীর ওই পাশে বা এই সাইডে ওনাদেরই সব, আপনি যাই দেখেন চারপাশে ওনারাই। আপনাদের ভাই এই যে কটেজ বা ঝুমঘর এইটা টাইপ অনুযায়ী ভাড়া কেমন হয়ে থাকে? ধরেন জুমঘর আপনার 4 থেকে 6 জন আসলে সাধারণত সিজনাল সময় আমরা 2000 টাকা নেই, সিজনে 1500 টাকা দিয়ে দিই। আর যেগুলা 8 থেকে 10 জন থাকতে পারে বড় জুমঘর, এগুলা সাধারণত 2500 থেকে 3000 টাকা। কটেজ আছে, কটেজ সাধারণত 3500 থেকে 4000 টাকা। আর আমাদের নির্জন বিলিতে একটা দোতলা ডুপ্লেক্স ঘর আছে, উপর নিচ মিলে এটা 5000 টাকা সিজন সময়। আনসিজনে আমরা 3000 টাকা 3500 টাকা দিয়ে থাকি। আর কথাবার্তার মধ্যে অনেক সময় ডিসকাউন্ট হয় সময় ভেদে। অবশ্যই সেটা হয়। তো আর যারা এই অফ ডেতে আসবেন, শুক্রবার বা সিজনে আসবেন, যেসব মানে সব পর্যটক স্পটে মোটামুটি পর্যটকের চাপ থাকে, তারা চাইলে কিন্তু এখানে এই প্যাকেজের ব্যবস্থা বা তাঁবুর ব্যবস্থা আছে, তাঁবুতেও থাকতে পারবেন। ওই বরাবরের মতোই প্যাকেজ নিতে পারেন জনপ্রতি, আমি যদি ভুল না করি 1000 থেকে 1100 টাকার মধ্যে প্যাকেজ। হ্যাঁ, ওই তাঁবুতে যেটা ওইটা এরকমই সবটা আমাদের প্রাইস এরকম। নিজেরা পিকনিকের মতো নিজেরাই রান্না বান্না করে খেতে পারে। হ্যাঁ। আর তো আসতে পারেন এইখানে, মূলত কোনো সমস্যা ওইভাবে নেই যে আপনাদেরকে বলবো যে এইটা সমস্যা। এখন রাত্রি বাজে 8টা, আর আমরা এই তালা দিয়ে একটু ক্যান্টিনের দিকে যাচ্ছি চাটা খাওয়ার উদ্দেশ্যে। রাতে চারপাশে শুনশান নীরবতা, আর এই নীরবতার মধ্যে বসে চায়ের কাপে চুমুক দেওয়া সত্যি অন্যরকম এক আনন্দ। রাতে আমাদের জন্য বারবিকিউ করা হচ্ছে, আর সেই আয়োজনই এখন চলতেছে। কিছুক্ষণ পর এগুলা কয়লাতে পুরাবে। এই রাতে এই ভয়ানক রাস্তা দিয়ে এই বাইক উঠে আসতেছে, দেখা যায় এই যদি খাবারের কথা বলি, তাহলে ওনাদের কাছে প্যাকেজ আছে, যেমন দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের খাবার। অথবা আপনারা একবেলা খেতে পারেন, বা আপনারা নিজেদের খাবার এনে এখানে শুধু রাত্রি যাপনও করতে পারবেন। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই যে মজু, আর এই যে রুচি সস, আর সাথে দিয়েছে পরোটা, দিয়েছে কয়টা, 1 2 3টা, আর এই যে লেগ পিস, সাথে আছে শসা। এই তো রাতের খাবার। খাচ্ছি বারবিকিউ দিয়েছে, বারবিকিউ স্বাদ মোটামুটি না, অনেকটাই ভালো। স্বাদ কেমন? ভালো আছে। খাওয়া চলে বললে ভুল হবে, অনেকটাই ভালো। লম্বা একটি ঘুমের পরে সকালে ঘুম ভাঙে। সুখিয়া ভ্যালির প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে পাহাড়ের পর পাহাড়, ঘন সবুজ বন, উপত্যকা, পাহাড়ি ঝর্ণা। সকালবেলায় পাহাড়ের উপর সূর্য ওঠার দৃশ্য অসাধারণ। সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে, আর পুরো ভ্যালি সোনালী আলোয় ভরে যায়। বর্ষাকালে এই এলাকায় আরো সুন্দর হয়ে ওঠে, তখন পাহাড়গুলো সবুজে ভরে যায়।
এরকম ঝুমঘরের বারান্দায় বসে সূর্য উদয়ের দৃশ্যটা কি অপূর্ণই থেকে যাবে আপনার? জাস্ট আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে হবে, ঘুরতে হবে, জানতে হবে, প্রকৃতির প্রেমে পড়তে হবে। এই পাশে সূর্য উঠতেছে আর চারপাশে শুনশান নীরবতা। আর একটি কথা না বললেই নয়, আজকের এই সুখিয়া ভ্যালিতে আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই। আমরা 3 জন টুরিস্ট, যার কারণ হচ্ছে এটা হচ্ছে অফ সিজন। এই অফ সিজনে টুরিস্ট আসে না খুব একটা, একদম ভ্যালি বা পরিবেশটা নির্জন থাকে। এই যে কিছু কটেজ আছে যেগুলো আর কি হইতেছে নতুন করে, এখানে হয়তো আগে ছিল, এই মাঝখানটা আগের করা, আর এইটা হচ্ছে নিউ নিউ ভার্সন। এইটা কিন্তু সেই করে করা হয়েছে। ওই পাশে জানালা, এই পাশে একটা দরজা, ওই পাশে একটা দরজা, আর এখানে ঝুমঘর, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। জিয়াদ ভাই কেমন? এটাও কিন্তু ভালো হইতাছে। এই বাস থেকে মাতামোহনী নদীর ভিউ ওই যে, আর এটা হচ্ছে ঝিরি, জাস্ট একটা ঝিরি, আর এখান থেকে জাস্ট ভিউটা সুন্দর। আর আমি যদি ভুল না করি, এই দিক থেকে সূর্য উঠতেছে, তার মানে এটা পূর্ব, আর এইদিকে অস্ত যায়, এর বিপরীতে, তার মানে এটা পশ্চিম। এগুলা হচ্ছে ভিউ পয়েন্ট, জায়গা থেকে এসে সময় কাটাতে পারবেন রাতে, নিজের মনের মানুষ বা কাছের আপনজনদের নিয়ে সময় কাটাতে পারবেন। খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। চারিপাশটা বাতাস। আর এই সাইডে রয়েছে ডুপ্লেক্স, আর এই হলো ডুপ্লেক্স। চলেন যাই ডুপ্লেক্স এর উপরে উঠি, নিচে একটা আছে ওই সাইডে, নিচ দিয়ে চলেন উপরের দিকে যাই। হ্যাঁ, নিচে হচ্ছে ইয়ে করা। এখানে ওয়াশরুমটা কেমন? এখানে একদম লো কমোড, এখানে কোনো ভিউ নাই এরকম, আর থাকার ব্যবস্থা হলো এই। আর এই সাইডটা যদি দেখি একটু, সেটা কেমন? এইখানে একটি এই যে মিরর আছে, কি জ্বালানা, এইখান থেকে দেখতে পারবেন চারিপাশটা ভিউ একদম। চাইলে ডুপ্লেক্সটাতে বেশি বুকিং করতে পারেন, থাকতে পারেন। এই পাশে রয়েছে, আমরা এই সাইড দিয়ে উপরের দিকে এখন হেঁটে যাব। আর এইসবের নিরাপত্তার কথা যদি বলি, তাহলে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, একদম খুবই নিরাপত্তা। এগুলা রিসোর্টে আর কি ওনাদের সাথে কথা বলবেন, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই পাহাড়ে ভাবা যায়, এইখানে হাঁটতেছি পাহাড়ের এইরকম মেঠু পথ ধরে, আর যাচ্ছি, দেখছি ভিউ গুলা জাস্ট ওয়াও। এরকম নিচের দিকে পাহাড়, আর ওই যে ওই জায়গা দিয়ে রয়েছে পট হাউস, বিভিন্ন রিসোর্ট। ওই জায়গায় এই জঙ্গল শেষ হচ্ছে মাতামোহনী, আর ওইটা হচ্ছে দুগ পাহাড়। আর এগুলা এই যে আমরা হাঁটতেছি, এগুলা সব হচ্ছে সুখ পাহাড়। আর আমরা যাব এই পাশে নতুন একটি প্রিমিয়াম কিছু কটেজ হইতেছে আর কি, চলমান কাজ চলমান, আর উপরের দিকে উঠতেছি। সুখিয়া ভ্যালির আশেপাশে বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের মধ্যে রয়েছে মারমা, ক্রো, ত্রিপুরা। তাদের জীবনযাপন অনেকটাই প্রকৃতির উপর নির্ভর। এখন যেটা দেখতেছেন এইটা হচ্ছে এই সুখিয়া শৈলন নিকুঞ্জন ইকো রিসোর্ট। এটা হচ্ছে নিলয়কুঞ্জ আর কি কটেজটার নাম। আর ওই যে ওইটা হচ্ছে নীলাঞ্জনা নিকুঞ্জ, এরকম আর কি প্রত্যেকটা। এই যে এটা মেবি আপনার এই রিসোর্টের জন্য পাবলিক, মানে রিসোর্টে সবাই ইউজ করে এরকম। এই পাশে একটা আছে, আর এই পাশে ভিউটা এরকম জাস্ট। আর এই সাইডে বেশ কিছু রিসোর্টের কাজ চলমান, যার কারণে এইটা হচ্ছে রাস্তা
মেবি এখান থেকে চাঁদের গাড়ি বা গাড়ি ওঠে। আর এই যে এই সাইডে রয়েছে স্বাগতম চাঁদের পাহাড় 0 পয়েন্ট। আর চাঁদের পাহাড় এই রিসোর্টটা হচ্ছে ওই দিকে, আর এটার নাম দিছে হয়তো চাঁদের পাহাড় এরকম কোনো কিছু। আর ওইদিকে আজকে আর যাবো না। আর এইটা সুখিয়া ভ্যালি ওই পাশে, আমরা এমনিতেই অনেকটা এই পাশে চলে আসছি। চলেন উপরের দিকে একটু যাবো, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে দেন চলে যাব। আর এটা হচ্ছে ক্যান্টিন, পাহাড়ের ক্যান্টিন। এইখান থেকে জাস্ট এইভাবে বসে বসে, যেহেতু অফ অন থাকলে এইরকমে বসে বসে চায়ের টানটা, আসলে চায়ের কাপে চুমুক দেওয়ার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রবণতা, অনুভূতি অন্যরকম। এইটা হচ্ছে আরেকটা রিসোর্টের ভিউ পয়েন্ট। প্রতিটা রিসোর্টেই এরকম কয়েকটা 2টা বা 3টা ভিউ পয়েন্ট আছে, যাদের নিজস্ব ভিউ পয়েন্টগুলা। ওই সাইডে কটেজ, আর আমাদের কটেজগুলা কিন্তু একদম ওই যে ওই দিকে নিচের দিকে রেখে আসছি। আর এই পাহাড়ের ভিউ পয়েন্ট হচ্ছে এইটা থেকে, এদিক থেকে সূর্য উদয়, আর এই পাশে হচ্ছে সূর্য অস্ত। বসার মতো খুবই সুন্দর জায়গা। এই তো এখন ঘড়িতে সময় বাজে প্রায় 11টার মতো, আর বের হয়ে যাচ্ছি। এক্সিট টাইম 12টা। আর এখানে তেমন কোনো আজকে পর্যটক টুরিস্ট নেই, যার কারণে আমরা চাইলে থেকে যেতে পারতাম অনেক সময়, কিন্তু আর থাকবো না, যেহেতু আমাদের অন্য কোনো স্পটে যেতে হবে আজকে, পরবর্তী স্পটে আর কি। আর সেই কারণেই আমরা বের হয়ে যাচ্ছি এই সুখিয়া ভ্যালির নির্জন ভ্যালি নামক যে রিসোর্টটা আছে এইটা থেকে। সুখিয়া ভ্যালি এমন একটি জায়গা যেখানে গেলে মনে হবে আপনি প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন। যারা শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য এই জায়গা সত্যি অসাধারণ। তাই সময় পেলে ঘুরে আসতে পারেন বান্দরবনের লামা উপজেলার সুখিয়া ভ্যালি থেকে। প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ি মানুষের সরল জীবন আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি হতে পারে আপনার জীবনের একটি স্মরণীয় ভ্রমণ। লামা বাজার থেকে জনপ্রতি 100 টাকা ভাড়ায় সিএনজি যুগে চলে যাচ্ছে চকরিয়া সিএনজি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে সহজেই চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রচুর বাস পেয়ে যাবেন, যেমন হানিফ, শ্যামলী, এস আলম বা মার্সা সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের বাস পেয়ে যাবেন। আমরা হানিফ পরিবহনে 120 টাকা মূল্যের টিকিট কেটে রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। চকরিয়া থেকে কক্সবাজার দূরত্ব প্রায় 60 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। তবে মনে রাখবেন, আপনারা রিসোর্ট থেকে যত তাড়াতাড়ি এক্সিট নিয়ে বের হয়ে আসতে পারবেন, তত তাড়াতাড়ি চলে আসতে পারবেন কক্সবাজার, এবং কক্সবাজারে খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে, আর এখান থেকে আমরা রাতে ঢাকায় ফেরার বাসের টিকিট কেটে রাখবো। দেশের অন্যতম জনপ্রিয় বাসগুলোর মধ্যে একটি হচ্ছে এনা পরিবহন। এই বাসে কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি নন এসি বাসে 900 টাকা ভাড়ায় টিকিট কেটে রাখলাম। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে হিমছড়ি। কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র জনপ্রতি 40 টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের নিচে। এই পথটুকু অটোতে আসতে সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট, এই গলিটি ধরে সামনের দিকে এগোতে লাগলাম। একটু সামনে এগুলোই দেখা মিলবে টিকিট কাউন্টারের। জনপ্রতি 40 টাকা মূল্যের টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। সরাসরি সামনের দিকে হেঁটে চললেই দেখা মিলবে হিমছড়ি বড় ঝর্ণার, যেটি কৃত্রিম কিনা তা নিয়েও সন্দেহ জেগেছিল আমার মনে। ঝর্ণা দেখা শেষ করে সদ্য বানানো চকচকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। বলতেই হয় যে কৃত্রিমভাবে তৈরি এই সিঁড়ি এবং বসার স্থানগুলো সত্যি চমৎকার হয়েছে। এতে হিমছড়ির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। হিমছড়ি বিখ্যাত তার পাহাড়ি রাস্তা, সবুজ প্রকৃতি আর সমুদ্রের অসাধারণ ভিউয়ের জন্য। উপরে ভিউ পয়েন্টে উঠলে পুরো সমুদ্র একসাথে দেখা যায়, অসাধারণ অনুভূতি। তৈরি হচ্ছে বৃহৎ আকারের ওয়াচ টাওয়ার, যা থেকে সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে।
কক্সবাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে একই সাথে দেখা যায় সমুদ্র এবং পাহাড়ের, বিশেষ করে হিমছড়ি এলাকায় গেলে দেখা যায় উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের বিশাল সমুদ্র। এই ভৌগোলিক বৈচিত্র্যই কক্সবাজারকে অন্য সব উপকূলীয় শহর থেকে আলাদা করেছে। আপনারা বলতে পারেন যে এই ভিডিওতে সরাসরি কোনো ভয়েস দিতেছেন না বা আসতেছে না, এরকমটা হচ্ছে তার প্রধান যে কারণ ওইটা হচ্ছে এই ঢাকা থেকে আর কি এই পাশে আসার সময় গলাটা ওইটা ছিল স্লিপার বাস, তো এসির কারণে একদম ভাঙে গেছে। আর সারাদিনে কথা বলিতে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে, কথা বলার কোনো অবস্থা নাই। কথা বললেও শুনে না, সামনের জনই শুনে না, ক্যামেরা তো শুনতে পাবে, এরকম তো আরো পরে। এখান থেকে নেমে আমরা এখন সরাসরি চলে যাব বিচে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে। এর পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর আর পূর্ব দিকে রয়েছে পাহাড়ি অঞ্চল ও বনভূমি। এই শহরের সবচেয়ে বড় পরিচয় বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত উত্তরে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের ভৌগোলিক গঠন মূলত বালুময় উপকূল, নিচু সমতল ভূমি, পাহাড়ি এলাকা, ছোট ছোট খাল ও নদী। কক্সবাজারের জলবায়ু উষ্ণ ও আর্দ্র, গ্রীষ্মকালে গরম বেশি, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় কারণ উপকূলীয় এলাকা, তাই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিও রয়েছে বটে। আমরা এতক্ষণ কলাতলি পয়েন্টে ঘোরাঘুরি করার পরে এখন চলে আসলাম সুগন্ধা পয়েন্টের দিকে। সূর্য অস্তের সময়টা আমরা কাটাবো সুগন্ধা পয়েন্টে। সেই সাথে আপনারা কলাতলি পয়েন্ট ঘুরে দুপুরের নাস্তা করে তারপরে আসতে পারেন এই সুগন্ধা পয়েন্টে। আর যারা সমুদ্রে গোসল করবেন তারা অবশ্যই এই সুগন্ধা পয়েন্টের যে পুলিশ বক্স আছে এর সামনে পেয়ে যাবেন স্বচ্ছ সুন্দর পানিতে আর কি মিঠা পানিতে গোসলের ব্যবস্থা। সমুদ্রের লোনা পানিতে গোসলের পরে অবশ্যই আপনাকে মিঠা পানিতে গোসল করতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।